হুসাইন ইবনে সালাম ইসলাম পূর্ব শহর ইয়াসরিবের অধিবাসী ইহুদি পাদ্রীদের সর্বশ্রেষ্ঠ নেতা ও সর্বজন স্বীকৃত মহাজ্ঞানী, নন্দিত ও পূজনীয় ব্যক্তি। জাতি ধর্ম নির্বিশেষে মদিনার সর্বস্তরের জনসাধারণের সম্মানের পাত্র। তিনি পরহেজগারী, দিনদারি, সত্যবাদিতা, নিষ্ঠা ও আমানতদারিতার এক বিরল ব্যক্তিত্ব। তিনি এত বড় ব্যক্তিসম্পন্ন ও শ্রদ্ধাভাজন হওয়া সত্ত্বেও যেমন একান্তই ছিলেন সহজ সরল জীবনের অধিকারী, তেমনি ছিলেন সদালাপী, মিষ্টভাষী, কঠোর পরিশ্রমী। সময়ের সদ্ব্যবহারকারী হিসেবেও খ্যাতি অর্জন করেন তিনি। সর্বদাই তার সময়কে তিনি 3 ভাগে ভাগ করে কাজে লাগাতেন। প্রথম অংশ গির্জায় ওয়াজ নসিহত, বক্তৃতা, বিবৃতি ও ইবাদত বন্দিগিতে। দ্বিতীয়াংশ খেজুর বাগানের পরিচর্যা, বৃক্ষ পরিষ্কার ও নর নারী গাছের ফুলের তালকিহ বা মিলন কর্মসহ অন্যান্য আনুষঙ্গিক কাজে। তৃতীয়াংশ তাওরাত কিতাবের উপর ব্যক্তিগত লেখাপড়া ও গবেষণায়। যখনই তিনি তাওরাত পাঠ করতেন এবং নবিকুলের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর মক্কার বুকে আবির্ভাবের ভবিষ্যৎবাণীর আলোচনা পেতেন, তখন তিনি তা নিয়ে গভীর চিন্তাভাবনায় নিমগ্ন হয়ে পড়তেন। ভবিষ্যৎবাণীর আলোকে তিনি শেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর আবির্ভাব সম্পর্কে নিশ্চিত হতেন। তার প্রকৃতি, গুণাবলী ও পরিচয়ের নিদর্শনসমূহ এবং স্থান, কাল, সময় ইত্যাদির যোগবিয়োগ ও চিন্তাভাবনা করতে করতে আনন্দে উদ্বেলিত হয়ে পড়তেন। নবীর জন্মভূমি থেকে ইয়াসরিবে হিজরত করে এখানেই তার বসবাস করার সময় ঘনিয়ে এসেছে বুঝতে পেরেও তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে উঠত। তাওরাতে যখনই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই অধ্যায় পাঠ করতেন অথবা চিন্তাভাবনা করতেন, তখনই আল্লাহর কাছে এটাই প্রত্যাশা করতেন যেন তাকে সেই নবীর আগমনকাল পর্যন্ত দীর্ঘজীবী করা হয়, যেন তার সাক্ষাৎ এবং তার প্রতি সর্বপ্রথম ঈমান গ্রহণের সৌভাগ্য দান করা হয়। হেদায়েত ও রহমতের ভাণ্ডার নিয়ে সেই প্রত্যাশিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় আগমন ঘটল। তার প্রেরণের মাধ্যমে আল্লাহ হুসাইন ইবনে সালামের দুয়ার প্রতিফলন ঘটালেন। নবীজির সাথে সাক্ষাৎ, তার সাহচর্য গ্রহণ ও তার উপর অবতীর্ণ আল কুরআনের প্রতি বিশ্বাস স্থাপনের সৌভাগ্য দান করলেন। এজন্য আল্লাহ তাকে দীর্ঘজীবীও করেন। প্রিয় শ্রোতা, তার ইসলাম গ্রহণের চিত্তাকর্ষক ঘটনার বিবরণ দেওয়ার জন্য আমরা তার নিজ বর্ণনাকে যথেষ্ট মনে করি, কারণ তার বিবরণী এ ব্যাপারে সর্বোৎকৃষ্ট ও সর্বোত্তম। তিনি বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সংবাদ পেয়ে আমি তার নাম, বংশ পরিচয়, চারিত্রিক গুণাবলী, স্বভাব চরিত্র, সময়কাল ইত্যাদি সঠিক তথ্যসমূহ সংগ্রহ করলাম। তার এসব তথ্য তাওরাত কিতাবে বর্ণিত আলামতের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে মিলাতে থাকলাম। সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করে তার দাওয়াতের ব্যাপারে দৃঢ়ভাবে আস্থা পোষণ করলাম, কিন্তু তার এই আবির্ভাবের সংবাদ কঠোরভাবে গোপন রাখলাম। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন সেদিন পর্যন্ত এ সংবাদ কাউকে বললাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে ইয়াসরিবে পৌঁছে কুবা নামক স্থানে যাত্রাবিরতি করেন। এক ব্যক্তি আমাদের মহল্লায় এসে লোকজনদের একত্র করে তার আগমনের সুসংবাদ দেয়। আমি সেই মুহূর্তে খেজুর গাছের মাথায় চড়ে গাছের পরিচর্যায় ব্যস্ত ছিলাম। আমার ফুফু খালেদা বিনতে আল হারেস গাছের নিচে বসেছিলেন। সেই ব্যক্তির মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ শুনেই আকস্মাৎ আমার মুখ থেকে সরবে বের হয়ে পড়ল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুখ থেকে সরবে আল্লাহু আকবার ধ্বনি শুনে আমার ফুফু বলে উঠলেন, আল্লাহ তোমাকে নিপাত করুন, আল্লাহর শপথ, তুমি যদি আমাদের নবী মুসা ইবনে ইমরান আলাইহিস সালামের আগমনের সুসংবাদ শুনতে তবু এর চেয়ে বেশি উৎফুল্ল হতে না। আমি তাকে উত্তর দিলাম, ফুফু, আল্লাহর শপথ করে বলছি, ইনি আমাদের নবী মুসা ইবনে ইমরান আলাইহিস সালামের ভাই এবং তাঁরই দিন ইসলামের অনুসারী। মুসা আলাইহিস সালামকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল তাকেও সে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। আমার উত্তর শুনে তিনি নীরবতা অবলম্বন করেন, অতঃপর বলেন, ইনিই কি সে নবী যার আগমনের কথা তুমি আমাদের শোনাতে এবং যার সম্পর্কে বলতে যে তিনি তার পূর্বের সব নবুয়তের সাক্ষ্য দান করবেন ও রিসালাতের সমাপ্তি ও পূর্ণতা দানকারী হবেন? তাহলে ইনিই কি সে প্রত্যাশিত নবী? আমি উত্তর দিলাম, জি হ্যাঁ। ফুফু বললেন, তাহলে এখন আমাদের কি করণীয়? কিন্তু আমি এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হই। সেখানে গিয়ে দেখি যে তার অবস্থান কক্ষের দরজায় লোকজনের ভীষণ ভিড়। এই ভিড় ঠেলে তার নিকট পৌঁছলাম। তার পবিত্র জবান থেকে আমি সর্বপ্রথম যা শুনতে পেলাম তা হল, আইয়ুহান্নাস আফশুস সালাম ওয়া আতিয়ামুত তাআম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে আল্লাহর বান্দাগণ,
তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো, ক্ষুধার্তদেরকে খেতে দাও। রাত্রিতে জনগণ যখন ঘুমিয়ে অচেতন হয়ে পড়ে তখন উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাহলে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তার চেহারা মোবারক দেখলাম, আলাপ আলোচনাও খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতে থাকলাম। সব দেখে শুনে নিশ্চিত হলাম যে নবুয়তের কোনো মিথ্যা দাবিদার চেহারা এমন নুরানি হতে পারে না। অতঃপর তার আরও নিকটে এলাম ও কালেমা শাহাদাতের ঘোষণায় বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় ইলা নেই, এবং এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসূল। এই সাক্ষ্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তোমার নাম কি? উত্তর দিলাম, আল হুসাইন ইবনে সালাম। তিনি বললেন, না, আবদুল্লাহ ইবনে সালাম। উত্তর দিলাম, জি, আবদুল্লাহ ইবনে সালাম। সেই আল্লাহর শপথ করে বলছি, যিনি আপনাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, আজ থেকে আমার অন্য কোনো নাম হোক তা আমি চাই না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে আমার স্ত্রী, সন্তান সন্ততি ও অন্যান্য সকলকে ইসলামের দিকে আহ্বান জানালাম। আমার আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই ইসলামে দীক্ষিত হলো। তাদের সাথে সাথে আমার ফুফুও ইসলাম গ্রহণ করলেন। তখন তিনি একান্ত অসতিপর বৃদ্ধা। তাদের ইসলাম গ্রহণের পর তাদের বললাম, আমার আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমার ও তাদের ইসলাম গ্রহণের কথা ইহুদিদের থেকে যেন গোপন রাখা হয়। তারা সবাই হাসূচক উত্তর দিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে ইহুদি জাতি একটি বিভ্রান্ত, পথভ্রষ্ট ও মিথ্যাবাদী জাতি। তা সত্ত্বেও আমার ইচ্ছা যে আপনি তাদের নেতৃস্থানীয়দের আপনার খিদমতে আহ্বান করুন এবং আমাকে আপনার ঘরের যে কোনো একটি স্থানে লুকিয়ে রাখুন। আমার ইসলাম গ্রহণের সংবাদ জানার পূর্বে তাদের কাছে আমার গ্রহণযোগ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করুন, কারণ তারা যদি এটা জানতে পারে যে আমি ইসলাম গ্রহণ করেছি, তাহলে আমাকে দোষারোপ করতে থাকবে এবং অশ্লীল ও ঘৃণিত ভাষায় গালিগালাজ করবে। আমার পরামর্শ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতৃস্থানীয় ব্যক্তিদের আসার পূর্বে তিনি আমাকে একটি কক্ষে লুকিয়ে রাখলেন। অতঃপর ইহুদি নেতৃবৃন্দকে দাওয়াতি আলোচনার মাধ্যমে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানালেন। ঈমান গ্রহণের জন্য হৃদয়গ্রাহী বক্তব্য উপস্থাপন করতে থাকেন। তাদের নিকট বিদ্যমান আসমানি কিতাবসমূহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নিদর্শন সম্পর্কে যা কিছু তারা জানে তারও উল্লেখ করেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিষ্প্রয়োজন ও বেহুদা তর্কে লিপ্ত হয়। সত্য ও যুক্তির পরিবর্তে তারা ঝগড়া ও বাকবিতণ্ডার পথ অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে পুরোপুরি নিরাশ হলেন, তখন তিনি তাদের জিজ্ঞাসা করেন, হুসাইন ইবনে সালামকে তোমরা কিভাবে মূল্যায়ন করো? তারা উত্তর দিল, তিনি আমাদের একজন পরম শ্রদ্ধাভাজন ধর্মীয় নেতা। তার পিতাও আমাদের শ্রদ্ধাভাজন নেতা ছিলেন। তিনি আমাদের এত বিরাট ধর্মীয় পাদ্রী যে তার চেয়ে বড় পাদ্রী আমাদের মধ্যে দ্বিতীয় কেউ নেই। তার পিতাও অনুরূপ ছিলেন। তিনি আমাদের ধর্ম বিশেষজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এ কথা শুনে বললেন, তোমাদের কি ধারণা, সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে কি তোমরা ইসলাম গ্রহণ করবে? ইহুদি নেতারা উত্তর দিল, হতেই পারে না যে তিনি ইসলাম গ্রহণ করবেন। আমরা তার ইসলাম গ্রহণ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। আবদুল্লাহ ইবনে সালাম বলেন, তাদের এসব কথাবার্তার মাঝেই আমি তাদের সামনে উপস্থিত হই এবং বলি, হে ইহুদি সম্প্রদায়ের নেতৃবৃন্দ, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনে হক এনেছেন তা কবুল করো। আল্লাহর শপথ করে বলছি, তোমরা ভালো করে জানো যে তিনি নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত রাসূল। তোমাদের নিকট সংরক্ষিত তাওরাত কিতাবে তার নাম, পরিচয়, গুণাবলী ও বর্ণনা ইত্যাদি বিস্তারিতভাবে লিপিবদ্ধ দেখতে পাও। তোমরা জেনে রেখো, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত রাসূল এবং আমিও তার উপর ঈমান এনেছি এবং তার রিসালাতের সাক্ষ্য দিচ্ছি। এও সাক্ষ্য দিচ্ছি যে আমি তাকে নবী হিসাবে জানতে পেরেছি। এ কথা শুনে তারা সমস্বরে চিৎকার করে বলে উঠল, মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। আল্লাহর শপথ, তুমি আমাদের মধ্যে একজন সর্বনিকৃষ্ট পিতার ইতরতম সন্তান, মূর্খের ছেলে, গণ্ডমূর্খ। এমন কোনো গালি নেই যে তারা তা উচ্চারণ করল না। এসব ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে বলিনি যে নিঃসন্দেহে ইহুদি জাতি একটি মিথ্যা ও জঘন্য ধরনের নিকৃষ্টতম জাতি। বিশ্বাসঘাতকতা ও প্রতারণা তাদের অস্থিমজ্জাগত। তখন থেকেই মরুভূমির তৃষ্ণার্ত ব্যক্তির ঠান্ডা পানির প্রতি আকৃষ্ট হওয়ার মতোই আবদুল্লাহ ইবনে সালাম ইসলামের শিক্ষার দিকে ঝুঁকে পড়েন। গভীর আন্তরিকতার সাথে
আল কুরআন অধ্যয়ন করতে থাকেন। এমন একটি মুহূর্তও তার কাটেনি যে মুহূর্তে তিনি আল কুরআনের তিলাওয়াত করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমন নিবিড় সম্পর্ক গড়ে তুলেন যে সার্বক্ষণিকভাবে ছায়ার মতো অনুসরণ করতেন। নিজেকে সর্বদাই জান্নাতের কাজের জন্য ওয়াকফ করে দেন, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই সুসংবাদে ধন্য করেন যা সাহাবীদের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই সুসংবাদেরও একটি ঘটনা আছে যা কায়েস ইবনে উবাদা ও অন্যান্য রাবি বর্ণনা করেছেন। কায়েস ইবনে উবাদা বর্ণনা করেন, একদা মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর একটি ইলমি মজলিস তথা আলোচনা সভায় উপস্থিত ছিলাম। সে মজলিসে এক শায়েখও উপস্থিত ছিলেন। তার কথাবার্তায় ভীষণভাবে আকৃষ্ট হচ্ছিলাম। তিনি উপস্থিত সুধীদের কাছে মিষ্টি ভাষায় মজার মজার আলোচনা করছিলেন। তিনি চলে যাওয়ার পর লোকেরা বলাবলি করছিল যে যদি কেউ জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় তবে সে যেন এই ব্যক্তিকে দেখে। প্রশ্ন করলাম, এই ব্যক্তি কে? তারা উত্তর দিল, আব্দুল্লাহ ইবনে সালাম। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আল্লাহর শপথ, আমি অবশ্যই তাকে অনুসরণ করব। তিনি যেদিকে রওনা হলেন আমিও সেদিকেই তাকে অনুসরণ করতে থাকলাম। তিনি যেতে যেতে মদিনার এক শহরতলিতে পৌঁছে তার বাড়িতে প্রবেশ করলেন। আমি তার সাথে দেখা করতে চাইলে তিনি আমাকে তার সাথে দেখা করার অনুমতি দিয়ে বললেন, হে ভাইপো, কি উদ্দেশ্যে এসেছো? তাকে বললাম, আপনি যখন মসজিদ থেকে বের হয়ে আসছিলেন তখন লোকজন বলাবলি করছিল যে জান্নাতি ব্যক্তিকে দেখে কেউ নিজের চক্ষু শীতল করতে চাইলে সে যেন এই ব্যক্তিকে দেখে। এই সংবাদ শুনে আমি বিস্তারিত জানার জন্য আপনার পেছনে পেছনে ছুটলাম। লোকেরা কিভাবে জানল যে আপনি জান্নাতি পুরুষ? তিনি উত্তর দিলেন, হে বৎস, জান্নাতবাসীদের সম্পর্কে আল্লাহ ভালো জানেন যে কে জান্নাতি আর কে নয়। আমি আবার জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপরও তো কোনো একটি কারণ নিশ্চয় আছে। তিনি উত্তরে বললেন, হ্যাঁ, তারও একটা কারণ আছে। বললাম, তাহলে সে কারণটি দয়া করে বলুন, আল্লাহ আপনাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক রাতে স্বপ্নে দেখি যে আমার নিকট এক ব্যক্তি এসে আমাকে বলছে, দাঁড়ান। আমি দাঁড়িয়ে গেলে তিনি আমার হাত ধরে চলতে থাকেন। আমি তার সাথে কিছু দূর চলার পর বাম দিকে একটি রাস্তা দেখতে পেলাম। ওই রাস্তায় চলতে মনস্থ করলে তিনি বললেন, এই রাস্তায় যেতে নেই, এই রাস্তা আপনার জন্য নয়। কিছুক্ষণ পর দেখি যে আমার ডান পাশে সুপ্রশস্ত এক রাস্তা। তিনি তখন আমাকে বললেন, এই পথে চলুন। আমি তার কথা মতো সেই রাস্তায় চলতে আরম্ভ করলাম। এমনকি ফুলে ফলে সুসজ্জিত মনোরম এক বিশাল বাগানে পৌঁছে গেলাম। যেমনই সবুজ সেখানকার গাছপালা, তেমনি সুন্দর তার ফুল ফল। তার মধ্যবর্তী স্থানে বিরাট এক লৌহ স্তম্ভ, যার ভিত জমিনে ও মাথা আকাশে, যার মাথায় সোনার একটি হাতলে বিশেষ। আমার সঙ্গী বললেন, স্তম্ভে উঠুন। তাকে বললাম, ওতে উঠা আমার পক্ষে সম্ভব নয়। অতঃপর একজন খাদেম এসে ওখানে উঠার ব্যাপারে আমাকে সাহায্য করল। তার সহযোগিতায় আমি উপরে উঠতে থাকলাম। এমনকি সেই স্তরের শীর্ষে পৌঁছে গেলাম। শীর্ষে পৌঁছে সেই হাতলটি শক্ত করে ধরে সকাল পর্যন্ত ঝুলতে থাকলাম। এমনকি এভাবেই আমার ঘুম ভেঙে গেল। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে স্বপ্নের বিস্তারিত বর্ণনা দিলাম। তা শুনে তিনি বললেন, তুমি বাম পাশে যে রাস্তা দেখেছ তা বামপন্থী দোজখবাসীদের পথ, এবং ডান পাশের যে রাস্তা ধরেছ তা ডানপন্থীদের অর্থাৎ জান্নাতবাসীদের পথ। আর সবুজ মনোরম বাগান যা তোমাকে আকর্ষণ করেছে সেটি হলো ইসলাম। আর মাঝখানের স্তম্ভ হলো দ্বীনের স্তম্ভ, আর হাতলটি হলো উরওয়াতুল উস্কা বা দৃঢ় রশি। তুমি মৃত্যু পর্যন্ত এটি ধরে থাকবে।